সুরধ্বনির তীরে আজ গৌর সুন্দর গৌর সহচর সঙ্গে রঙ্গে প্রভু আমার কীর্তনে বিভং কীর্তনে প্রতিদিনের মতো আজ সচিমায়ের আঙিনা হতে প্রভাত কালে কলিজীবকে উদ্ধার করবে বলে মায়ের রাঙা চরণ ধুলি আপন শিরে নিয়ে কাঁদে আর বলে মা তুমি আমায় আশীর্বাদ করো এই কলি যুগে যেন নাম না দিয়ে তাদের নামাতে পারি, কারণ এ জীবনে তারাই নিত্য ধামে নিত্য লীলায় মগন থাকে, নিত্য লীলায় মগন থাকে। নাম করলেও কোটি জনম ধরে নামের নাহি দর্শন মেলে। যে পাপীর হৃদয়ে অহংকার কামনা বাসনা আভিজাত্য পূর্ণ থাকে, সেই হৃদয়ে কোনদিন নামের প্রেম ফল ধরে না। প্রেমে পরিপূর্ণ না হলে তো প্রেমানন্দ গোবিন্দের দর্শন মেলে না, দর্শন মেলে না। তাই তুমি আমায় কৃপা করো, শুধু নাম নয় আমি যেন কলিজীবকে নামাতে পারি। সচিমা বলল নিমাই রে, তবে এই নাম নিয়ে জীবের দ্বারে গিয়ে প্রথমে কর ধরে সাধবি, তাতেও যদি তারা হরি নাম না বলি, তারা হরি নাম না বলে, তাতেও যদি তারা নামিতে না চায়, তাতেও যদি তারা নামিতে না চায়, নিমাই স্নেহ ভরে তাদের হৃদয়ে জড়ায় ধরবি, তাদের হৃদয়ে জড়ায় ধরবি। নিমাই যদি কলিজীবের অহংকার চূর্ণ বা দূরীভূত না হয়, তাতেও যদি না নামতে চাই, নিমাই তখন এই সচি কাঙালিনীর কথা মনে করে একবার নিমাই তোর কাছে মিনতি করে রাখলাম, এই মায়ের কথা মনে করে সেই পাষণ্ড অহংকারী জীবের চরণ ধরে তুই বিলাইবি। ওরে নিমাই তাদের চরণে ধরে না নিজে নেমে যাব জগৎ নামা আরে চর
চরণ ধরে না নামে বিলাইবি জগৎ নামা জীবের চরণ ধরে না বিলাইবি নিজেকে যে জগৎ নামে প্রেম বন্যায় ভাসাইবি নিজে প্রেমে জগৎ নামাইবি নিজে কেঁদে প্রেম বন্যায় ভাষা নিজে নেমে যাব নামাইবি প্রেমে ভাষাইবি এই এই বাসনা ভাষাইবি এই কাঙালের এই বাসনা ভাষাইবি এই কাঙালের এই বাসনা নিজে নেমে নামাইবি রে কৃষ্ণ হরি বল হরি বল শাস্ত্রে বললেন মা ঠিক বলেছ গো বড় আনন্দ লাগলো এই না হলে ভগবানের মা হওয়া যায় এই না হলে ভক্তির মা হওয়া যায় বাহ তোমায় দেখে মনে হলো মা প্রকৃত কৃষ্ণ প্রেমের উৎপত্তি হয় পিতামাতার চরণ থেকে আজ মনে পড়ে যাচ্ছে মা ভেবে দেখলাম এ জীবনী কৃষ্ণ ভজনের শ্রেষ্ঠ জনম হলো নারী জনম নারী জনমের উপরে আর কৃষ্ণ ভজনের জনম নেই মা সত্য যুগে যদি কয়াদু হরি কথা না শুনত প্রহ্লাদ নামের গুণে ভগবানকে নামিয়ে আনতে পারত না মা তেতা যুগে শর্মা যদি তরুণীকে সাজিয়ে নিদান যাত্রা কালে যদি এই নাম তাকে স্মরণ না করিয়ে দিত মা তাহলে তরুণী হয়তো ওই চরণ কোনদিনও পেত না মা মা আস্তে মা তুমি যে বললে না নিমাই এ জগতে কারোর কথা মনে রাখতে হবে না শুধু কানালিনীর কথা মনে করে নিজে নেমে জগৎকে নামাবি বৈষ্ণব মহাজন বলল গো এই কলিযুগে যত বড় পাপিষ্ঠ দুরাচার হোক না কেন সে যদি সদ গুরু চরণ আশ্রয় করে গুরু চরণ স্মরণ করে জীবনে যদি কোনোদিন নামতে পারে সাধু গুরু বৈষ্ণব চরণ তলে এই সাধু গুরু বৈষ্ণবের কৃপা পেয়ে নামকে আশ্রয় কখন আশ্রয় করে
কখন সে নিত্য ধামে চলে যাবে সে নিজেও জানে না। হরি বল। আমরা অনেকে ভাবি মা নাম শব্দের অর্থ বা নাম করলেই বুঝি জীবের সব মঙ্গল সব কল্যাণ হয়ে যায়, সর্ব পাপ হতে মুক্তি হওয়া যায়। কিন্তু শাস্ত্রে আছে অনাদিকাল ধরি যদি করো হরিনাম সংকীর্তন তথাপি না পাইবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। হরি বল, হরি বল। রাগ করো না বাবা, কলিযুগে নাম হবে কিন্তু সহজে নামা হবে না। যে নামতেই জানে না সে নামকে আশ্রয় করবে কি করে? হরি বল। জ্ঞানীজনরা বলেন যদি হতে চাও উঁচু তবে আগে হও নিচু। এ জীবনে যারা হয়েছে নিচু পেয়েছে তারা কিছু না কিছু। হরি বল। জীবনে মিলিয়ে দেখো, রাধে রাধে মা, হরি বল। জীবনং কৃষ্ণ ভজনং যস্য। জীবনের সঙ্গে মিলিয়ে নেওয়ার নাম তো কীর্তন। পাঠশালায় গিয়ে যদি শিক্ষকের চরণে নিচু না হতাম তাহলে আজ আমি এত বড় উচ্চ শিক্ষিত হতে পারতাম না। ভোটারদের বাড়িতে ঘুরে ঘুরে যদি ভোট ভিক্ষা না করতাম তাহলে আর আজকে এমপি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী হতে পারতাম না। মিলিয়ে নাও মা, হরি বল। একদিন তারা নিচু হয়েছিল গো, তাই তো সবার কৃপা পেয়েছে আজকে ঠিক তেমনি মা। তবে নিচু হতে গেলে উদ্দেশ্য লক্ষ্য ঠিক রাখতে হবে। আমি কোন স্থানে পৌঁছাতে চাই, তেমনি গুরুচরণ আশ্রয় করে নিজেকে নামিয়ে ফেলো সাধুগুরু বৈষ্ণব চরণ তলে। হৃদয় গৌর হরি হরি বল, হরি বল। এই অগণিত সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে কখন নাম রসে ভেসে তুমি নিত্যের দেশে চলে যাবে তুমি নিজেই জানবে না। তবে আজকে তুমি যাকে বুঝিতে করিছ হেলা বুঝিবে তুমি সাঁঝের বেলা। এখন হয়তো বুঝতে পারছ না। আমরা এ জগতে সব পারি কিন্তু হট করে বা সহজে কেউ নিচু হতে চাই না। কিন্তু বৈষ্ণবগণ বলছেন জীবের যদি মহৎ গুণ কিছু থাকে, জীবের যদি মহৎ গুণ কিছু থাকে সেই মহৎ গুণ হলো ক্ষমা করা। ক্ষমা তারাই করতে পারে যারা ধৈর্যশীল, যাদের ভিতরে সহিষ্ণুতা আছে, যারা নিত্য গোবিন্দ চরণ স্মরণ করে। সবাই পারবে না। হরে কৃষ্ণ হরি বল। এটা সবার জন্য নয় মা। অভিমানং সুরাপানং গৌরব রৌরব সম। আমরা যে যে ঘরে থাকি, যে স্থানে থাকি, অভিমানে পরিপূর্ণ। অভিমান শাস্ত্রে বলছেন এই অভিমান অহংকার ভরে যদি লক্ষ জনম কোটি জনম নাম করে তাতেও তার নামের কৃপা নেই বাবা।
নামের কৃপা অনায়াসে মেলে। যদি কেউ প্রেম স্রোতে ভাসতে ভাসতে নেমে সাধুগুরুর চরণ আশ্রয় করতে পারে। জয় গৌর হরি হরি বল হরি বল হরি বল। ছোট্ট করে বলি, মিলিয়ে দেখো। এসে প্রভু কেমন কোন এসেছে হবে, যেতে তো হবে। মিলিয়ে দেখো মা। হরি বল। পালকিতে বিহারার স্কন্ধে দুলতে দুলতে যাচ্ছে। ছোট্ট কথাটি ভেসে এলো তার কর্ণে। কি গো, একটাই কথা, অন্য কিছু নয়। বেলা যায়, বাসনায় আগুন দিবি না। কথাটা ছোট্ট, যে ব্যবহার করলো প্রথমেই সেও খুব ছোট্ট কন্যা, কিন্তু এই কথাটার মাহাত্ম্য যে কত বড়। হরি বল। লালা বাবুর কর্ণে আসা মাত্র লালা বাবু বুঝতে পারলো সত্যি তাই তো, আমারও বেলা যায়, আমিও তো বাসনায় আগুন দিলাম না। বাল্যে খেলেছি কত পুতুল খেলা, যৌবনে খেলছি সংসার মায়ার আমার আমিত্ব অহংকার পরিপূর্ণ খেলা। কিন্তু কখন যে আমায় চলে যাবে এই জীবনের বেলা, হরি বল। কোনদিন ভেবে দেখি না। ছোট্ট মেয়েটির কাছ থেকে আশীর্বাদ নিয়ে লালা বাবু বৃন্দাবনে সদ্গুরু বৈষ্ণব চরণে এসেছিলেন। বৈষ্ণব এহেন রাজবেশ দেখে বলল, বাবা এই বেশে তুমি কেন এখানে? কি চাই জীবনে? গুরুদেব, আমার জীবনের বেলা চলে যায়, আজ আমি বুঝতে পেরেছি, আমায় একটু দীক্ষা দিন। বলল, বাবা এই জীবনে দীক্ষা সবাই নিতে পারে, কিন্তু দীক্ষার থেকে বড় বস্তু হলো শিক্ষা। হরি বল। লক্ষ্য করো মা, হরে কৃষ্ণ, দীক্ষার থেকে বড় বস্তু হলো শিক্ষা। হরি বল। দীক্ষা হলো কৃষ্ণ তত্ত্ব, আর শিক্ষা হলো রাধা তত্ত্ব। এ জীবনে শিক্ষার ঘরে না গেলে দীক্ষার আস্বাদনই জানবে না। কৃষ্ণ কি বস্তু, কৃষ্ণ কি ধন, রুক্মিণী সত্যভামা কাছে পেয়েও বুঝতে পারিনি। পেরেছিলেন আমার প্রেমময়ী রাধা ঠাকুর। হরি বল। আমরা অনেকে ভাবি বাবা জীবনে দীক্ষা নিলেই বুঝি আমাদের সবই কিছু, না গো। দীক্ষা হলো দেখা, আর শিক্ষা হলো সেবা করা। যদি সেবাই না করতে জানলে ভগবানকে দেখে কি হলো? হরি বল। সেবা করতে শেখো। লালা বাবু বলল, তাই দিন বৈষ্ণব ঠাকুর বলল, শিক্ষা হলো জীবনের প্রথম ঘর। লক্ষ্য করো মা, শিক্ষার জীবনের প্রথম ঘর হলো ভিক্ষা করা। হরি বল।
জীবনে যারা ভিক্ষাবৃত্তি করতে পারে না তারা কোনোদিন রাধা কৃষ্ণ সেবার অধিকার পায় না। অপরাধ নিষ্নামা, এই যে মহাপ্রভুর সেবা হয়েছে, রাধা গোবিন্দ সেবা, একার অর্থে দিয়ে করলে অন্তত 3 গ্রামে 3 বাড়িতে গিয়ে 3 মুষ্টি ভিক্ষা আনতে হয়। বাবা, আবার ভিক্ষা যাত্রার ঘরে নয়, সব থেকে যে চিরশত্রু তার ঘরেই যেতে হবে। হরি বল, হরি বল। সে যদি বলে দেয় তোর কৃষ্ণ প্রেমের উদয় হোক, লালা বাবু স্কন্ধে ঝুলে নিয়ে সবার দ্বারে দ্বারে যেতেন, কিন্তু সেই দ্বারে কোনোদিন যেত না যে দ্বারে তার অহংকার আভিজাত্য লোকানো আছে, সেই দ্বারে যেত না। কিন্তু গুরুদেব জানত যে জমিতে আগাছা কুগাছা ভরে থাকে সে জমিতে বীজ রোপণ করলেও ফসল ভালো ফলে না। হরি বল, হরি বল। মিলিয়ে না মা, ফসল পেতে গেলে আগে জমিকে উর্বর করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। হরে কৃষ্ণ, হরি বল। হরি বল, হরি বল। যতবার ভিক্ষা এনে দেয় ততবার বৈষ্ণব বলে এখনো তোমার হয়নি বাবা, শিক্ষার প্রথম ঘর তুমি এখনো উত্তীর্ণ হতে পারোনি। ভিক্ষা করতে করতে একদিন লালা বাবুর ঘরে গিয়ে দাঁড়ান। লালা বাবু অট্টালিকার উপরে হিসাব করছে জীবনের কতটা আয় ব্যয়। লক্ষ্য করো মা, হরি বল, হরি বল। রাধে রাধে। হরি বল, আহা, কিন্তু নিজের জীবনের হিসাবটা কোনোদিন জয় রাধে। লালা বাবুর কন্যাটি এসে নার দেশে দেখলেন বন্ধু পিতা দাঁড়িয়ে আছে ভিখারির বেশে। ছোট্ট বালিকা অত কিছু না বুঝে মনে করলো বাবার সঙ্গে মাওলা করতে করতে এই সব শেষ হয়ে গেছে, কিন্তু আমার বন্ধু পিতা আমি ছেড়ে দেব না, আমি কিছু দেব। উপরে বাবার কাছে গিয়ে বলল, বাবা এত যে ধন ঐশ্বর্য রত্ন মানিক মুক্ত যা কিছু তুমি সঞ্চয় করেছ কার জন্যে? জগৎ শেঠ হেসে বলল, কেন মা তোর জন্যে? তাই বাবা, আমার সুখের জন্যে, আমার খুশির জন্যে, আমার আনন্দের জন্যে। বললে হ্যাঁ মা, তবে বাবা আজকে আমি যতটুকু চাই আমায় দেবে। নে মা, এই খুলে দিলাম, নে। হরি বল। একটা পুষ্প পাত্রে সাজিয়ে নিয়ে চূর্ণ করে, মানে পরিপূর্ণ চূর্ণ করে যতটা ধরে ততটা সাজিয়ে নিয়ে মাথায় করে বন্ধু পিতা অর্থাৎ লালার কাছে দাঁড়িয়েছে। এই নিন বন্ধু পিতা, আপনার গর্ভে আমি না জন্মাতে পারি, আপনার ঔরসজাত কন্যা আমি না হতে পারি, কিন্তু সম্পর্কে তো আপনি আমার বন্ধু পিতা। তাই আপনার এই ভিক্ষুক বেশ আমি যে দেখে সইতে পারছি না। লালা বাবু কেঁদে বলল, মা সার্থক আমার জনম, হরি বল। কিন্তু মা তুই হয়তো একটু বুঝতে ভুল করেছিস। যে ধন ঐশ্বর্য তুই আমার কাছে এনেছিস এ ধন ঐশ্বর্য আমি অনেকদিন আগে ত্যাগ করেছি। তবে এই ভিখারির বেশ। লালা বাবু বলল, মা
আমি গুরু বৈষ্ণবকে সেবা করব বলে এক মুষ্টি তন্ডুল ভিক্ষা এসেছি। মা দিবি আমায়? হরি বল হরি বল। এহেন বাক্য শ্রবণে করি জগৎ শেঠের কন্যা ছুটে যায় পিতার তরে। পিতার তারে ওগো পিতা এখনো আছো বসে অন্ধকার মায়ার ঘরে। আপন ঐশ্বর্য ভুলে একবার দেখবে চলো দ্বারে দেশে কে এসেছে। জগৎ শেঠের কর ধরে টানতে টানতে যখন নিচে নিয়ে এলে দেখে লালা বাবু দাঁড়িয়ে আছে লল্লাটে তিলক রঞ্জিত, বদনে কৃষ্ণ না, নয়নে ধারা বহে অবিরাম। এই সাধুগুরু বৈষ্ণব সেবারে তরে এসেছে ভিক্ষায় দ্বারে। বন্ধু গো তুমি এমন ভাবে এলে, তবে শুধুমাত্র এই তন্ডুল ভিক্ষায় আমি তোমায় দেব না। এতদিনই পরে তুমি আমার ভক্তি প্রেমে অনুরাগ চৈতন্যের বাতি দিয়েছ যে আমি বুঝতে পেরেছি জীবনের কর্মটা কি। তাই ভিক্ষা যদি নিতে হয় বন্ধু তুমি আমাকে সঙ্গে নিয়ে চলো। কারণ যে ঐশ্বর্য ধন আমি এতদিন আপন করেছিলাম সে তো আমারে আপন নয়। আজ তোমায় দেখে আমি বুঝেছি তুমি যে ধনী হয়েছ ধনী। এমন মনি মনি তুচ্ছ গুণী তোমরা যে ধনেছ ধনে মনে মনি মানে তুচ্ছ গনে বন্ধু যে ধনী হয়েছ ধনী। আমার ছোট্ট কন্যাটি কত অলংকার কত ঐশ্বর্য মণি কাঞ্চনে নিয়ে তোমায় ভিক্ষা দিতে সব তুমি তুচ্ছ করে ফিরাইয়ে দি। অবশেষে সাধুগুরু বৈষ্ণব সেবা দেবে বলি এক মুষ্টি তন্ডুলের আশে দাঁড়িয়ে আছো। তোমায় দেখে মনে হয় তুমি কোনো গুপ্ত ধনের সন্ধানে চলে যাচ্ছ। বন্ধু গো তুমি যে ধনী হয়েছ ধনী এমন মনি মনি তুচ্ছ গনি। তুমি যে ধনে ধনে মনে মানে পুচ্ছ গুণে বধূ সে ধন দেহ তোয়া মা সেই
দেহ তোয়া মা গো বন্ধু সেই ধনের সন্তান তুমি আমায় বলো সেই ধনের সন্তান তুমি আমায় বলো ধনের সন্তান সন্তান আমায় বলো তুমি সহনের সন্তান তুমি আমায় বলো যে ধনের আসে বেড়াব কাঙাল বেশে ধনের সন্তান তুমি আমায় বলো যে ধনের আসে তুমি বেড়াও ঘুরে ধনের সন্তান তুমি আমায় বলো লালা বাবু বলল তবে আরে কেন বন্ধু গো তাকিতে ইয় ধন পায় না সেই ধন যদি সেই ধন পেতে হয় তবে বন্ধু আমার মিনতি রাখো তোমার রাঙা পাই এই জাগতিক জগতের ধনী ঐশ্বর্য ত্যাগ করি নয়নের জলে ভাসিতে ভাসিতে এক সদ্গুরুর চরণ আশ্রয় করো সদে গুরু চরণ আশ্রয় করো যদি কৃষ্ণ ধনে ধনী হতে চাও হে সদে গুরু সদে গুরু চরণ আশ্রয় করো তুমি কৃষ্ণ ধনে কৃষ্ণ ধনে ধনী হচ্ছে চাও হে হরি নামে খেলায় সদাই ভাষণ কৃষ্ণ ধনের ধনী তুমি হতে চাও হে হে নামে খেলা খেলিতে হবে কৃষ্ণ ধনে হতে চাও হে সদে গুরু চরণ হিয়াই ধরো ধনে
খেলা খেলিতে চাও হে চরণ হিয়ায় হরু এই নামের খেলা খেলতে চাও হে হরে গুরু চরণ হিয়ায় হরু এই নামের খেলা খেলতে চাও হে হরে গুরু চরণ হিয়ায় হরু সেই নামের খেলা খেলিতে চাও হে চরণ হিয়ায় হরু এই নামের খেলা খেলিতে চাও হে চরণ হিয়ায় হরু এই নামের খেলা খেলিতে চাও হে চরণ হিয়ায় হরু এই নামের খেলা খেলিতে চাও হে চরণ হিয়ায় হরু এই নামের খেলা খেলিতে চাও হে সদে গুরু চরণ হিয়ায় ধরু এই লীলা শ্রবণ করে আমরা শিক্ষা পাই এ জীবনে আগে নাম নেমে যদি করতে পারিস নাম একদিনই যাবি সেই নিত্য নাম তবে নামতে হলে সদ্গুরু চরণাশ্রয়ে করে তবে এই নামের খেলায় মারতে হয় খেলায়